ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রেলপথের খবর রাখছেন জাহিদ হাসান আর সড়ক পথের খবর রাখছেন হাসিব বিল্লাহ। আমরা প্রথমেই যেতে চাই জাহিদের কাছে। জাহিদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, যাত্রীদের ভিড় বেশ লক্ষ্য করতে পেরেছেন। এখন আসলে সেখানকার কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। রাত্রে কমলাপুর রেল স্টেশনে সকালে যে ভিড় ছিল, অর্থাৎ ভোর থেকে যে যাত্রীদের যে ভিড় ছিল সেটি অনেকটা কমে এসেছে। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কমে গেছে, কারণ যেই ট্রেনগুলো আজকে ছেড়ে যাওয়ার কথা সেগুলো ঠিক সময়, নির্ধারিত সময় ছেড়ে যাওয়ার কারণে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। তবে অন্য সময়ের তুলনায় যাত্রীদের যেই আনাগোনা থাকে তার চেয়ে বেশি উপস্থিতি কমলাপুর রেল স্টেশনে রয়েছে। এবং রেল স্টেশন যে ম্যানেজার রয়েছেন কমলাপুরের কবির উদ্দিন, তিনি জানিয়েছেন যে আজকে সারাদিনে আন্তনগর 43টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। এবং এই ঈদকে উপলক্ষ করে এবছরে রেলওয়ে কর্তৃপক্ষ 10টি স্পেশাল ট্রেন ছাড়ার ব্যবস্থা করেছে এবং এগুলো শুরু হবে 24 তারিখ থেকে, 24 মে থেকে। অর্থাৎ এই কমলাপুর রেল স্টেশনে আজকে সারাদিনে 43টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এর মধ্যে 15টির বেশি ট্রেন ইতিমধ্যেই ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন ছেড়ে। এবং ভোর 6টা থেকেই এখানে যাত্রীদের এক ধরনের ভিড় ছিল। এবং যদিও আনুষ্ঠানিকভাবে শনিবার দিন থেকে টিকিট বিক্রি করা হয়েছে রেল স্টেশনে রেল যাত্রার জন্য রেলপথের, কিন্তু শুক্রবারই ঈদের ছুটির যাত্রীদেরকে যে ভিড় সেটি দেখা গেছে। এবং গতকাল রাত থেকেই মূলত ট্রেনে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষ তারা ঢাকা ছাড়ছেন। এবং আজকে শনিবার ছুটির দিন, আজকেও ভিড় রয়েছে। এবং আগামীকাল, আজকে শুক্রবার ছুটির দিন, ভিড় রয়েছে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে যে আগাম টিকিট বিক্রি করা হয়েছে সেই টিকিটে ঘরমুখো মানুষরা ট্রেন ছাড়বেন। তবে যেটি এখানে যাত্রীরা বলছেন যে সবারই একই অভিযোগ যে অনলাইনের টিকিট সংগ্রহ করতে তাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, সার্ভার ডাউনের অভিযোগ রয়েছে এবং টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। যদিও রেল স্টেশন ম্যানেজার বলছেন যে টিকিট ছাড়ার যারা রয়েছেন তারা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন না বা এই ট্রেনের ছাদে উঠতে দেওয়া হবে না। গত বছর ঈদও আমরা দেখেছি যে এই ট্রেনের ছাদে করে যাত্রীরা তারা যাতায়াত করেছেন, তারা বাড়িতে গেছেন এবং দুর্ঘটনার শিকার হয়েছেন। এই বিষয়টি এবার রেলওয়ে কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে দেখছে, যাতে ট্রেনের ছাদে করে কেউ বাড়িতে যাতায়াত করতে না পারে। তবে এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই বা বড় ধরনের কোনো ভোগান্তিরও কোনো খবর নেই। এবং কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকেই নির্ধারিত সময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা তাদের ঘরমুখো যে যাত্রীরা এসেছেন ঈদের ছুটিতে তারা তাদের গন্তব্যে ছুটছেন, রওনা দিয়েছেন। এবং আমরা একটু জানতে চাই সড়ক পথের খবর। সড়ক পথে রয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ, তিনি রয়েছেন গাবতলী বাস টার্মিনালে, তিনি জানাবেন সড়ক পথের কি অবস্থা। হাসিব। করা যাচ্ছে যাত্রীদের ঘরমুখো মানুষ যারা ঈদের ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা সকাল থেকে আমরা দেখেছি যে যানজট উপেক্ষা করেই এই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন। যদিও এই যানজটের কারণে যাত্রীদের এই নির্দিষ্ট গন্তব্যে বা টার্মিনালে পৌঁছাতে কিছুটা দেরি হয় এবং একই কারণে যানজটের কারণে যারা যেসব বাস, কোনো পরিবহনের বাস এই টার্মিনালে পৌঁছাতে কিন্তু আসতে তাদের দেরি হয়েছে, এই কারণেও কিন্তু ছাড়তে কিছুটা দেরি হয়েছে। তবে আজকে আমি যে বাসটাতে, বাইরে বৃষ্টি রয়েছে এই জন্য একটি বাসের মধ্যে আমরা অবস্থান করছি। এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই বাসটি ছাড়বে, সৌহার্দ্য পরিবহনের বাস, যেটি মূলত পাংশা বা রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রীরা অপেক্ষা করছেন, এখন পর্যন্ত পরিপূর্ণ যাত্রী আসে নাই, যে কারণেই বাসটি এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না, হয়তো কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আমরা যদি আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা অপেক্ষা করছেন। আমরা এরকম দেখেছি যে আজকে বেশ যতগুলো বিভিন্ন গন্তব্যে যতগুলো বাস ছেড়ে যাচ্ছে, যাত্রীরা অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, নির্ধারিত মূল্যেই কিন্তু আবার ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছেন আবার পরিবহন মালিকরা বা পরিবহনে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যে ভাড়া নেওয়া হচ্ছে। যদিও গত 2-1 দিন আগেও কিন্তু কম মূল্যে, সরকার নির্ধারিত মূল্যের চাইতে কম মূল্যে ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসে পর্যাপ্ত যাত্রী না হলে নির্ধারিত মূল্যের চাইতে অনেক সময় কম ভাড়া নেওয়া হয়। কিন্তু যেহেতু এখন ঈদ, এখন তাদের মৌসুম, যেহেতু বাসটি যাত্রী ভরে নিয়ে যাবে কিন্তু আবার আসার সময় খালি বাস ফিরতে হয়, যে কারণেই কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চাইতে কম ভাড়া নেওয়া হচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সড়ক পথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এছাড়া ভিজিলেন্স টিম আছে, সরকারের বিআরটি এর যারা
কর্মকর্তারা এখানে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়। তবে সবকিছু মিলিয়ে ব্যবসা গরম আছে, এদিকে বৃষ্টি, সবকিছু মিলিয়ে যাত্রীরা বেশ আনন্দ নিয়ে এই ঘরের উদ্দেশ্যে বা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই ছিল রাত্রি এই বাস টার্মিনালের খবর। এই যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।